আপনাদের ভাই আমি এতবার করে বলি যে ভাই অনলাইন ক্যাসিনো জুয়া খেলা একবারে বাদ দিয়ে দেন, যা হইছে হইছে, আর এগুলা খেলিয়েন না। এগুলা খেললে সব দিক দিয়ে ক্ষতি, কিন্তু আপনারা তো কথা শুনতেছেনই না। তো আপনারা যেহেতু কথা শুনতেছেনই না, মানুষের কথা শুনতেছেন না, সরকারের কথা শুনতেছেন না, কারো কথা শুনতেছেন না, এই কারণে নতুন বিএনপি সরকার এই 2026 সালে এত কড়া এই ক্যাসিনো অনলাইন জুয়া খেলার জন্য যে আইন, সেই আইনটা নিয়ে আসছে। এই আইনের ধারায় আপনাদের যখন তখন ধরবে আর জেলে ঢুকাবে। ঠিক আছে, এখন মনোযোগ দিয়ে কি কি করবে বা কি কি আইনে আছে সেটা একটু শুনবে, তারপর বাকি কথাগুলো শোনার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই দেখেন, যারা এই যে স্বাভাবিক যে জুয়াগুলো খেলে আগেকার আমলে, বাপ চাচাদের দাদাদের আমলে, অর্থাৎ আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে যে খেলাগুলো খেলতো, যে তাস খেলতো বা এরকম হয়তো কিছু এরকম খেলাগুলো যে খেলতো, ওই খেলাগুলো যে সাধারণ যে জুয়াগুলো ছিল ওগুলো যদি এখন খেলে, ওগুলোর এখন শাস্তি তৈরি হয়ে গেছে। ওগুলা খেললেও এখন 2 বছরের জেল দিতে পারবে এবং 2 লাখ টাকা জরিমানাও দিতে পারবে। ঠিক আছে, সাধারণ খেলাগুলা। তো সাধারণত এখন বর্তমানে হয়তো গেলে দেখা মনে হয় যায় না। যা হোক, যারা খেলে তারা তো সুবিচারে খেলে, কিন্তু যারা ওইগুলাও খেলে, এগুলাও খেলে এবং আমার ভিডিওটা দেখতেছেন, তারা এখনই এইসব বাদ দিয়ে দেয়। ঠিক আছে, ওইসব সাধারণ জুয়া খেলাগুলাও খেললেও কিন্তু আপনাদের একবার বড় ধরনের শাস্তি দিবে, ছোটোখাটো শাস্তি আর নাই। এর কথা হলো, এখন তো ডিজিটাল যুগ, তাই না? ওই খেলাটা যদি বাদও দেন, এখন আপনারা আবার ওটাকেই কনভার্ট করে অনলাইনে ক্যাসিনো জুয়া খেলেন, খেলে টেলে একদমে নিজেকে, পরিবারকে শেষ করতেছেন লাভের আশায়। তো যা হোক, আইনটা শুনেন। এখানে কি বলছে যে আপনারা যারা এই অনলাইন ক্যাসিনো জুয়া খেলতেছেন, ঠিক আছে, ক্যাসিনো জুয়া অনলাইন খেলতেছেন মোবাইলে, কম্পিউটারে, ঠিক আছে, এই খেলার কারণে আপনাদের সর্বোচ্চ 5 বছরের শাস্তি অর্থাৎ সাজা অর্থাৎ জেলে থাকতে হতে পারে। এছাড়াও আপনাদের জন্য 2 কোটি টাকা জরিমানারও হিসাব আছে। ঠিক আছে, তাহলে ভাবে দেখেন, আপনি আপনার জীবনে 2 টাকা লাভ করছেন কিনা সন্দেহ, শুধু তো লসে করছেন, পরিবারকে ধ্বংস করছেন, নিজেকে ধ্বংস করছেন। এখন বাড়তি পাওনা হিসেবে যদি আপনাকে এখন এই 5 বছর জেল দেয়, 5 বছর না হোক অন্তত 1 বছর 6 মাসও যদি জেল দেয়, এবং যদি বলে 10 লাখ টাকা 5 লাখ টাকা জরিমানা, ঠিক আছে, ওই টাকাটা আপনি কোথায় পাবেন? আপনি তো এমনিতেই বাড়ি ঘর সব কিছু শেষ করে ফেলছেন এই ক্যাসিনো জুয়া খেলে। খেলে তো লাভবান হওয়ার সুযোগ থাকে না এবং হনও না। সব কিছু শেষ করার পর এখন আপনাদের যদি এই জেল জরিমানাটা হয়, তাহলে আপনাদের অবস্থাটা কেমন হবে? আপনার অবস্থা খারাপ এখনও আছে, হয়তো পরেও খারাপ হবে, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনার পরিবারের অবস্থাটা একবার চিন্তা করেন কত না খারাপ হবে, তাই না? তাই এসব খেলা এখনই বাদ দেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, এখন ভাবতেছেন যে আমরা খেলতেছি কখন, কিভাবে? যখন দেখতেছি বিভিন্ন এই যে বিজ্ঞাপন দেখতেছি, বিভিন্ন সেলিব্রিটি, নায়ক নায়িকা, এইটা ওইটা, এইসব খেলা খেলতে বলতেছে যে খেললে এরকম পাওয়া যাবে, লাভ পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে, তাই না? তখন আপনারা হয়তো বলতেছেন ওরা বলতেছে দেখে আমি খেলতেছি, কারণ ওরা আমাদের আইডল, ওরা যদি না বলতো আমি খেলতাম না। এখন তাদের জন্যও কিন্তু শাস্তির বিধান তৈরি করছে। অর্থাৎ যারা এইসব বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন শাখায় যে আছে, টিকটক থেকে শুরু করে বিভিন্ন শাখা যেগুলো আছে, এই শাখাগুলো যারা বিভিন্ন এই অনলাইন ক্যাসিনো জুয়াটা প্রমোট করবে, অর্থাৎ প্রমোশন করবে। প্রমোশন তো বুঝেন, এই যে বলে যে খেললে এটা হবে, সেইটা হবে, হাবি যাবে না, কিছু বলে না, এটা যারা বলবে এদেরও কিন্তু 2 বছরের জেল এবং 2 কোটি টাকা জরিমানা হবে। ফলে যারা আপনাদের খেলতে বলবে তাদেরও আইনের আওতায় আর কি আনা হচ্ছে। ফলে তারাও শাস্তি পাবে, আপনারা পাবেন, মানে কেউ কাউকে ছাড় দেবে না সরকার। ঠিক আছে, এই সরকার কেউ কাউকে ছাড় দেবে না, সবাইকেই এই শাস্তির আওতায় আনবে। তবে যেহেতু আপনি খেলতেছেন, আপনি যদি সচেতন হন, মানুষ বলতে পারুক আর না পারুক, মানুষকে বলে সেটা দেখাতে বিষয় না, আপনি ভালো থাকলে তো সব ভালো, তাই না? তবে যেহেতু এই আইনটা করা হয়েছে, তাহলে আশা করা যায় ওই সব সেলিব্রিটি যারা আছে তারাও এইসব প্রচারণা আর করবে না বা করা থেকে বিরত থাকবে, কারণ জানে আইন আছে, এখন এই শাস্তি পেতে হবে এবং অনেক কষ্টই পেতে হবে। ঠিক আছে, আর এর বাইরে তো মাথা যারা, অর্থাৎ হেড যারা আছে তারা তো আছে, অর্থাৎ যারা এইসব বিভিন্ন প্রকার ভুলভাল যে সাইটগুলা বা অ্যাপগুলা তৈরি করেন, এবং এরা তৈরি করে দেখেই তো বিভিন্ন যে সেলিব্রিটি আছে তাদেরকে টোপ টাপ দিয়ে টিয়ে এসব খেলতে বলে, এবং তারা কিছু কামাই করে আর আপনাদের তো নিঃস্ব করে ফেলে।
তো এখন যারা এই কাজটা করবে, অর্থাৎ বিভিন্ন যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো বানায় ক্যাসিনো জুয়া খেলা, ঠিক আছে, এদেরও ছাড় নেই। যদি ধরতে পারে, ধরতে পারবে তো স্বাভাবিক। এখন একটু কঠোর হয়েছে আইন, সবাই সচেতন হয়েছে, সবার উদ্যোগ ভালো, ফলে ধরতে পারবে। এবং ধরতে পারলে টানা একবার 7 বছরের একটা জেল দিয়ে দিল, নে থাক ওখানে, এবার দেখ ওখানে কয়টা তুই অ্যাপ বানাতে পারিস, জুয়ার বানা। অর্থাৎ যারাই এই সব ক্যাসিনো জুয়া অনলাইন, ঠিক আছে, সাথে জড়িত, মানুষকে ভালো করার নয়, খারাপ করার জন্য, ঠিক আছে। আপনারা তো খারাপ হচ্ছেন, কিন্তু আপনাদের খারাপ করতেছে কারা? যারা এগুলা বানাচ্ছে, যারা এগুলা মার্কেটিং করতেছে, অর্থাৎ প্রমোশন করতেছে, আপনাদের দিয়ে খেলাচ্ছে, ঠিক আছে। তাদের এবং আপনাদের সবাইকেই শাস্তির আওতায় আনা হচ্ছে, এবং ধরতে পারলে শাস্তিটা হবে। তো দেখেন, আগের মতো ভাববেন না যে স্বাভাবিক বিষয়, আমার টাকাতে আমি খেলবো, সরকারের কি, ঠিক আছে। এই ভাবার চিন্তা আর পারা যাবে না, কারণ আপনার টাকা আপনি খেলতেছেন ভালো কথা, কিন্তু আপনার জন্য যে আপনার সমাজ, দেশের মানুষ যে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সরকার কিন্তু এখানে আসতেছে সামনে, ঠিক আছে। যদি এমন হয়তো আপনার টাকা আপনি কী করতেছেন, ওই জন্য কারো কোনো সমস্যা হচ্ছে না, সমাজের কোনো সমস্যা হচ্ছে না, পরিবার কষ্ট পাচ্ছে না, তাহলে সরকার কিছুই বলবে না। কিন্তু আপনার জন্য তো আপনার পরিবার নষ্ট হচ্ছে, আর পরিবার আপনার দেখা দেখে আবার আরও 10 জন শিখতেছে, খেলতেছে, ফলে তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত হলে সেটা সরকারের উপর দায়ভার পড়ে যাচ্ছে। যে জন্য আপনাদের কোনো ছাড় নাই, আপনারা এসব করলে আপনাদের বড় একটা শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে এবং হবেন। তাই এসব খেলা কখনোই খেলবেন না আর। এবং এখনই যারা কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনছেন, কমেন্টে তওবা করেন যে তওবা করলাম, আর খেলবো না। কারণ না খেললে আপনাদের কিছুই তো বলবে না, বুঝতে পারছেন বিষয়টা। এবং আপনি শান্তি মতো আপনি যে কাজগুলো, কর্মগুলো করেন, দিন 400-500 টাকা ইনকাম করেন, ওটা দিয়ে শান্তিভাবে জীবন চালাতে পারবেন, কোনো কষ্ট হবে না, ঠিক আছে। আশা করি আপনারা এই আইনগুলো সম্পর্কে অবহিত হলেন, এবং হওয়ার মাধ্যমে আপনারা এখানে একটু কেয়ারফুল থাকবেন যে ভাই এসব তো কোনো লাভবান হওয়ার সুযোগ নাই, উপরন্তু আবার নিজের জেলখানায় থাকতে হচ্ছে, অর্থ ফাইন করতে হচ্ছে, এসব তো ভালো না। পরিবার কষ্ট পাচ্ছে, তখন আরও বেশি কষ্ট পাবে, কারণ তখন তো পরিবারকে খাওয়াবে কি। তো এসব যে চিন্তা ভাবনা করতে পারেন, এবং একটু আপনি যদি সচেতন মানুষ হয়ে থাকেন এখন, তাহলে এইসব অবশ্যই আপনি বাদ দিবেন বলে আশা করি। এবং অবশ্যই সব বাদ দেবেন, আশা করি, কেন বাদ দেওয়া উচিত, বাদ দিবেনই। কারণ এখন যদি বাদ দেন, তওবা করেন, তওবা করার পর যদি আপনি ভালো হয়ে থাকেন, তাহলে তো ইহকালে তো শান্তি পাবেন, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবে আপনাদের, পরকালেও এই জন্য আপনাদের অনেক অনেক সওয়াব দিবে, এবং আপনাদের জান্নাতও দিতে পারে, কারণ ভালো কাজ যদি করতে শুরু করে থাকেন। তো সর্বোপরি এই বিষয়টা জানানো ছিল, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন কেমন লাগলো ভিডিও সেটাও জানার চেষ্টা করবেন, জানানোর চেষ্টা করবেন আমাকে, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের এরকম আরও ভালো কিছু, যেটা আপনাদের সবসময়ের মতো উপকারে আসবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন।